বিয়ের ৮ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু। খুনের অভিযোগে স্বামী শ্বশুরবাড়ির বিরুদ্ধে মামলা। বিয়ের মাত্র ৮ মাসের মাথায় এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল নরেন্দ্রপুর থানা এলাকায়। মৃতার নাম শুভ্রা সর্দার। অভিযোগ, ফোনে কথা বলা নিয়ে স্বামী রানা সর্দারের সঙ্গে শুভ্রার দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। স্ত্রীর সঙ্গে অন্য কারও সম্পর্ক রয়েছে। এই সন্দেহে শুভ্রার উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালানো হতো বলে অভিযোগ পরিবারের। জানা গিয়েছে, চলতি বছরের এপ্রিল মাসে বারুইপুর থানার কাটাখাল এলাকার বাসিন্দা শুভ্রা সর্দারের সঙ্গে নরেন্দ্রপুর থানার কেলেগড় এলাকার বাসিন্দা রানা সর্দারের বিয়ে হয়। তার আগে সোশ্যাল মিডিয়ায় আলাপ থেকে জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এলাকায় মেলা ও পৌষ মাসে বাপের বাড়িতে থাকবে, এই কারণ দেখিয়ে 17ই ডিসেম্বর বুধবার শুভ্রাকে বাপের বাড়িতে নিয়ে আসেন তার মা। কিন্তু রবিবার 21 তারিখ শ্বশুর ভদ্রেশ্বর সর্দার এসে জোর করে তাকে আবার নিয়ে যায় বলে অভিযোগ। পরদিন সোমবার প্রতিবেশীর ফোনে শুভ্রার মৃত্যু সংবাদ পান তার বাবা মা। পরিবারের অভিযোগ, শুভ্রার শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে খুন করা হয়েছে। এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। মৃতার বাবা মনা সর্দার লিখিত অভিযোগে স্বামী রানা সর্দার, শ্বশুর ভদ্রেশ্বর সর্দার, শাশুড়ি সুক্কুলি সর্দার ও ভাসুর রাকেশ সর্দারের নাম উল্লেখ করেছেন। মঙ্গলবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। আমি নিয়েছি বুধবার দিনকে, আমি বলি পৌষ মাস আমার বাড়ি থাকবে বলে ও শ্বশুর কালকে রয়েছে রবিবার সকালবেলা এসেই মূর্তি বলেছে, দিদি আমি মেয়ে নিয়ে যাই, আমি জিম্মা করে নিয়ে যাচ্ছি, আমি তোমার মেয়ের বৃহস্পতিবার তোমার বাড়ি ফের দিয়ে যাবো মেলা দেখার জন্যে। সেই মেয়ে কাল রাত্রিরে মেরে ফেলে দিয়েছে, দিয়ে টাঙিয়ে দিয়েছে কী কেউ জানি না। আমরা গেছি হাসপাতালে দিয়েছে, কারো দেখতে পাইনি। এবার দেখছি সব্য অলঙ্কার দাগ, চুল টুল সব ছেঁড়া, পাহাড় পা সব বেঁকা, মেয়ে পুরো কালো হয়ে গেছে ফাঁসা মেয়ে। কিন্তু আমার শাস্তি চাই। এইগুলো আমাদের তো হাত দিতে দেয় না, আমি দেখলাম এইগুলো আছে কিসে কালশিটে পুরো আমি জানিনি, পুলিশে হাত দিতে দিচ্ছে না। এবার এখানটায় পুরো ভাঙা, এইগুলো পুরো ফাঁসা মেয়ে, এইগুলো এংটে ছিঁড়ে নেছে, মেরে গোলায় ফাইল হয়ে গেছে। আমাদের খবর দেয়নি, আমরা বাইরে থেকে খবর পেয়ে গিয়ে দেখি যে আমার মেয়ে নিয়ে হাসপাতালে, যে পুলিশ আমাদের হাসপাতালে ঢুকতেই দেয়নি, ওখান থেকে আমার সব তেড়িয়ে দিয়েছে। দিয়ে তারপরে নিয়ে আমার মেয়ের কোথায় গেছে আমি জানিনি, আমার মেয়ে জোর করে এনে মেরে ফেলে দিয়েছে। আমার মেয়ে মরার মেয়ে, উপযুক্ত শাস্তি আমি চাই। সবাই ওদের বাড়ির সবাই আছে। ও শ্বশুরের নাম ভদ্রাসর, ওর বরের নাম রানা, ওর ভাসুরের নাম রাকেশ, আর ওর শাশুড়ের নাম সুকুলি। এদের বিরুদ্ধে আমার অনুরোধ, আমার মেয়ে শাস্তি যেরকম হচ্ছে আমার শাস্তি চাই, আমি ওদের শাস্তি চাই, ছেলে শাস্তি চাই, ওর বাপ মা সব এনে দিয়েছে তোমাদের কাছে। সবাই মিলে কাল এনেই করেছে, আমার মেয়ে কালকে এনেছে। আমি ফোন করেছি, ফোন ধরিনি, কথাও বলিনি। কাল আমি রাতেও ফোন করেছি, ফোন ধরিনি, ফোনে কথাও কয়নি। জানতে পারলেন কিভাবে আপনার মেয়ের? ওই যে পরের দ্বারায় খবর পেয়েছে, বলেছে শরীর খারাপ। আমি তখন 12টা বাজে আমি খবর পেয়েছি, আমি মাথা পাতা ছানিনি, সেই অবস্থায় এইছি। আমার মেয়ের দেখতে পাইনি, আমার মেয়ের না দেখতে পেয়ে আমি হাসপাতালে এইছি। পুলিশ অনেকগুলো ভর্তি, আমাদের কারো ঢুকতে দেয়নি। ওরা আরও আমাদের বলতে এক্ষুনি অ্যাপ ঢুকে দেবো, আর ভর্তি করেছে কি আমি জানি না। আমার নাম মঙ্গলা সর্দার। মেয়ের প্রতি সন্দেহ করতো ওরা, ঠিক আছে, ওরাই দেখাশুনো করে নিজেরাই ভাব ভালোবাসা করে বিয়ে করেছে। করার পরে ওরা বিয়ের 2 মাস পরে থেকে অত্যাচার আরম্ভ করতো। ঠিকমতো খাওয়া দাওয়া দিত না, পরনে দিত, বাপের বাড়ি থেকে সমস্ত জিনিসপত্র দিয়ে আসতো, টাকা পয়সা বলো বাজারটা করে দিয়ে আসতো, সেইভাবে সংসার চলতো। কিন্তু অত্যাচার করতো অত্যধিক। এইবারে মেয়ের বাপের বাড়িতে প্রায় চলে আসতো, যে তুই অন্য ছেলের সাথে ফোন করিস, অন্য ছেলের সাথে আসিস। কিন্তু ওই ছেলেটির সাথে ও নিজেই ভাব ভালোবাসা করে ও বাইকে করে তুলে নিয়ে গিয়ে ওর ওখানে কোনো একটা থানেতে গিয়ে বিয়ে করেছে। কিন্তু মনের একটা সন্দেহ থেকে এই মেয়েটির ওপর অত্যাচার করতো। অত্যাচার কে করতো? মেয়ের শ্বশুর ভদ্রেশ্বর সর্দার, ওর স্বামী রানা সর্দার, শাশুড়ি সুকুলি সর্দার, ভাসুর রাকেশ সর্দার, মানে ফ্যামিলি, একদম ফ্যামিলি। সন্দেহবশত, আর অন্য কোনো কারণ নাহলে শ্বশুর গতকাল 3টের সময় বৌমাকে নিয়ে চলে যায়, আর রাত্রেবেলা গলায় মানে মারধর করে আর টাঙিয়ে দেয়। আমার বাড়ি থেকে ভালোভাবে নিয়ে গেল এখান থেকে, গ্রামে থেকে,
হ্যাঁ কাটাকাল ডেটাঙ্গি। নাম কি আপনার? আমার নাম শ্যামল নস্কর, আপনি কি হন? আমি গ্রাম প্রতিবেশী আর কি, গ্রাম।